টাকাওয়ালার সম্মান যতক্ষণ পর্যন্ত তার টাকা আছে, যতক্ষণ পর্যন্ত তার পয়সা আছে, ততক্ষণ পর্যন্ত ধন সম্পদের সম্মান ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ধন সম্পদ আছে। ক্ষমতাওয়ালার সম্মান ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে। সম্পদও শেষ, সম্মানও শেষ, টাকাও শেষ, সম্মানও শেষ, ক্ষমতাও শেষ, সম্মানও শেষ। কিন্তু উলামায়ে কেরাম এত দামি, তাদের সম্মান দুনিয়ায়ও আছে, মরার পরেও আছে। এত সম্মান আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে দিলেন। কোন কারণে? যে কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের জ্ঞান আলেম ওলামাদের ভিতরে আছে। এই কারণে আল্লাহ তাআলা আলেম সমাজের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। কোরআন হাদিসের জ্ঞানের এত কেন দাম? বলে তিনটি কারণে কোরআন হাদিসের দাম এত বেশি। কোরআন হাদিসের জ্ঞানের দাম বেশি কোন কারণে? বলে তিনটা কারণে। কয়টা কারণে? তিনটা কারণে কোরআন হাদিসের জ্ঞানের বেশি দাম। এক নাম্বার কারণ হলো কোরআন হাদিসের ইলম যাদের ভিতরে থাকে, কোরআন হাদিসের জ্ঞানের কারণে মানুষের বন্ধুত্ব বাড়ে। আর মানুষ টাকা পয়সা ধন সম্পদের কারণে, মালের কারণে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করে না, কোরআন হাদিসের জ্ঞান শেখার সময় পায় না। এই কোরআন হাদিসের জ্ঞানের বিপরীতে মাল সম্পদ, এইগুলোর বৈশিষ্ট্য হলো এইগুলো মানুষের সাথে দুশ্মনী বাড়ায়, দুশ্মনী সৃষ্টি করে। কোরআন হাদিসের ইলম এই কারণে কি হয়? বন্ধুত্ব বাড়ে, মানুষের সাথে সম্পর্ক ভালো হয়। আর ধন সম্পদের কারণে মানুষের সাথে দুশ্মনী বাড়ে। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত শুকরিয়া প্রশংসা ওই মহান সত্তার দরবারে, যে মহান সত্তা আমাদেরকে আদর করে ভালোবেসে সপ্তাহের সর্বোৎকৃষ্ট দিন জুমার দিনে দুনিয়াবি সমস্ত ব্যতি ব্যস্ততা থেকে ফারেক করে আগের ভাগে আল্লাহ তাআলার পছন্দনীয় স্থান মসজিদে আসার বসা তিনি কিছু কথা বলা শোনার তৌফিক নসিব করেছে। এই জন্য সেই মনিবের দরবারে হৃদয় উজাড় করে সকলে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমাদের আলোচনা চলতেছিল কোন কোন কারণে মানুষ দামি হয়, কোন গুণের কারণে মানুষের ইজ্জত সম্মান দুনিয়াতেও বাড়ে আখিরাতেও বাড়ে।
কিছু গুণের কথা বলা হয়েছিল, আজকে একটি গুণের কথা বলা হবে। আজকে যে গুণটি নিয়ে আলোচনা করা হবে, যেই গুণের কারণে মানুষের সম্মান, মানুষের ইজ্জত দুনিয়াতেও বাড়ে, পরকালেও বাড়বে, সেই গুণের নাম হলো কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের ইলম। কোরআন হাদিসের ইলমের কারণে, জ্ঞানের কারণে মানুষ প্রকৃত সম্মানী হয়, প্রকৃত দামি হয়। দলিল আল কোরআন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য হতে যারা ঈমানদার এবং তোমাদের মধ্য হতে যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে, কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে আছে, তাদের সম্মানকে আল্লাহ তাআলা সমুন্নত করবেন, তাদের সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলাই জানিয়ে দিয়েছেন। তাহলে এই দলিলে আমরা পাইলাম, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকে? বলে আলেমদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকে। যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে তাদেরকে বলা হয় আলেম। খুলাসা দাঁড়ালো, আলেমদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। নবীর উম্মতের দল, আলেমদের সম্মান কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান আলেমদেরকে বাড়ায়া দিবেন, একমাত্র আল্লাহই জানে কত সম্মান আল্লাহ আলেমদেরকে দিবেন। আলেমদের সম্মান এত বেশি, বলে আলেমদের সম্মানের কোনো মেয়াদি নাই। দুনিয়ার সব সম্মানের মেয়াদ আছে, সময়সীমা আছে, কিন্তু উলামায়ে কেরাম যারা আলেম সমাজ আছে, কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে আছে, তাদের সম্মানের কোনো মেয়াদি নাই, কোনো সময়সীমা নাই। টাকাওয়ালার সম্মান যতক্ষণ পর্যন্ত তার টাকা আছে, যতক্ষণ পর্যন্ত তার পয়সা আছে, ততক্ষণ পর্যন্ত। ধন সম্পদের সম্মান ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ধন সম্পদ আছে। ক্ষমতাওয়ালার সম্মান ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে। সম্পদও শেষ, সম্মানও শেষ, টাকাও শেষ, সম্মানও শেষ, ক্ষমতাও শেষ, সম্মানও শেষ। কিন্তু উলামায়ে কেরাম এত দামি, তাদের সম্মান দুনিয়ায়ও আছে, মরার পরেও আছে। এত সম্মান আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে দিলেন। কোন কারণে? যে কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের জ্ঞান আলেম ওলামাদের ভিতরে আছে। এই কারণে আল্লাহ তাআলা আলেম সমাজের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। কোরআন হাদিসের জ্ঞানের এত কেন দাম? বলে তিনটি কারণে কোরআন হাদিসের দাম এত বেশি। কোরআন হাদিসের জ্ঞানের দাম বেশি কোন কারণে? বলে তিনটা কারণে। কয়টা কারণে? তিনটা কারণে কোরআন হাদিসের জ্ঞানের বেশি দাম। এক নম্বর কারণ হলো, কোরআন হাদিসের ইলম যাদের ভিতরে থাকে, কোরআন হাদিসের জ্ঞানের কারণে মানুষের বন্ধুত্ব বাড়ে। আর মানুষ টাকা পয়সা, ধন সম্পদের কারণে, মালের কারণে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করে না, কোরআন হাদিসের জ্ঞান শেখার সময় পায় না। এই কোরআন হাদিসের জ্ঞানের বিপরীতে মাল সম্পদ, এইগুলোর বৈশিষ্ট্য হলো এইগুলো মানুষের সাথে দুশ্মনী বাড়ায়, দুশ্মনী সৃষ্টি করে। কোরআন হাদিসের ইলম এই কারণে কি হয়? বন্ধুত্ব বাড়ে, মানুষের সাথে সম্পর্ক ভালো হয়। আর ধন সম্পদের কারণে মানুষের সাথে দুশ্মনী বাড়ে। যার কারণে আজকে আমরা দেখি চতুর্দিকে যেদিকে নজর যায়, যার সাথে তার দুশ্মনী, যার সাথে তার মারামারি, হানাহানি, কাটাকাটি,
সব কিছুর পিছনে দায়ী হলো একমাত্র এই ধন সম্পদ। ধন সম্পদের কারণে ভাই ভাইকে হত্যা করে, ধন সম্পদের কারণে বাবা সন্তানের গায়ে হাত তুলে, সন্তান বাবার গায়েও হাত তুলে। সম্পদের কারণে আত্মীয় আত্মীয়র থেকে পর হয়ে যায়। কিন্তু কোরআন হাদিসের এলেম এত দামি, এই কোরআন হাদিসের এলেম যাদের ভিতরে থাকে তাদের সাথে মানুষ বন্ধুত্ব করতে চায়, তাদের দাম বেড়ে যায়। আপনি তো বলবেন কোরআন হাদিসের এলেমের কারণে দাম বাড়ে, আমি তো আলেম ওলামাদেরকে দেখতেই পারি না, আলেম ওলামাদের তো সহ্য হয় না। আপনার জবাব সামনে আসতেছে, আপনি কেন যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে তাদেরকে দেখতে পারেন না? এর জবাব সামনে আসতেছে। তবে আসল কথা হলো কোরআন হাদিসের এলেমের কারণে মানুষের সাথে বন্ধুত্ব বাড়ে, মানুষের সাথে সম্পর্ক বাড়ে। 2 নম্বর কারণ, কোরআন হাদিসের এলেমের দাম। বলে কোরআন হাদিসের এলেম হলো নূর, কোরআন হাদিসের এলেম হলো আলো। পক্ষান্তরের বিপরীত ধন সম্পদ হলো অন্ধকার, ধন সম্পদ হলো জুলুমত। ধন সম্পদের কারণে মানুষের অন্তরে অন্ধকার সৃষ্টি হয়, আর কোরআন হাদিসের এলেমের কারণে মানুষের অন্তরে নূর সৃষ্টি হয়, আলো সৃষ্টি হয়। ধন সম্পদের কারণে মানুষের অন্তর অন্ধকার হয়ে যায়, মানুষের অন্তর অন্ধকারে ছেয়ে যায়। এই কারণেই দেখা যায় যে যত বড় ধনী সে তত বড় বাটপার, যে যত বড় টাকাওয়ালা সে তত বড় ধোঁকাবাজ। ইল্লা মাশাআল্লাহ, কিন্তু কিছু ধনী ব্যতীত অধিকাংশ